সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি ফৌজদারি আদালত। মঙ্গলবার 11 আগস্ট আদালত অনুপস্থিতিতেই এই রায় দেন। একই মামলায় তার ভাই মাহের আল আসাদ এবং সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আদালতের বিচারিক প্রক্রিয়াটি 2011 সালে দেরা প্রদেশের ঘটনাসহ সাবেক আসাদ সরকারের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। আতেফ নাজিবের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের অভিযোগও আনা হয়েছিল। 2011 সালে দেরা থেকে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে রূপ নেয়। ওই সময়কার সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে বহু বছর ধরে তদন্ত ও বিচারিক কার্যক্রম চলছে। বাশার আল আসাদ 2024 সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাশিয়ায় অবস্থান করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে আদালতের এই মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন নিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়েও প্রশ্ন উঠছে। সিরিয়ার রাজনৈতিক ইতিহাসে সাবেক রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এমন রায় নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। রায়টি দেশটির দীর্ঘদিনের সংঘাত ও জবাবদিহির প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে।